হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, এই জায়গাটা দেখে তোমরা সবাই নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কোথাকার কথা বলছি। হ্যাঁ, আমি দীঘা স্টেশনের কথাই বলছি। তো আমরা দীঘা স্টেশনে নেমে গেছি এবং বহুদিন পর চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও সিরিজ নিয়ে, অর্থাৎ দীঘা ঘুরতে যাওয়ার বিভিন্ন পর্ব নিয়ে, যেখানে থাকবে বিভিন্ন ধরনের তথ্য। তোমরা যা যা জানতে চেয়েছিলে সেই কোয়ারিগুলো আমি এই ভিডিওর মাধ্যমেই সলভ করে দেবো। দেখো, আমরা নিয়েছিলাম এই হোটেলটা জাস্ট ব্যাপক ছিল। আমি পরের ভিডিওতে বলে দেবো এবং হোটেলটার ডিসক্রিপশনে সব কিছুই দিয়ে দেবো, তোমরা যেতে পারো। হ্যাঁ, আগে কিন্তু জগন্নাথ মন্দির হওয়ার সঙ্গে সঙ্গে দীঘার যেমন একটা সিচুয়েশন ছিল, এই সিচুয়েশনটা কিন্তু এই মুহূর্তে আর নেই, একদম নর্মালি হয়ে গেছে। যেমন নর্মাল রেট ছিল দীঘার, একটু বেড়েছে মন্দিরের জন্য, খাওয়া দাওয়ার রেটও একটু বেড়েছে। তো দেখো, আমরা রেডি হয়ে গেছি এবং ফ্রেশ হয়ে চলে যাব স্নান করতে। এবং আমরা নিয়ে নিয়েছিলাম সুইমিং পুলওয়ালা হোটেল। তো আমরা সুইমিং পুলের মজাটা পরে দেখাচ্ছি। তো আগে চলে যাচ্ছি খেতে। ভীষণ জোর খিদে পেয়ে গেছিলো। তোমরা পজ করে এই মেনু চার্টটা দেখে নিও। মেনু চার্টেরও অনেক ধরনের পরিবর্তন এসছে, খাবার দাবারেরও অনেক ধরনের দামের ডিফারেন্স এবং কোয়ালিটির ডিফারেন্স এসছে। তো আমরা দেখো বিভিন্ন ধরনের থালি নিয়ে নিয়েছিলাম, যেখানে ছিল পমফ্রেট, ভেটকি, রুই, কাতলা এবং যেহেতু আমরা সমুদ্রে গেছি, কাঁকড়া তো অবশ্যই ম্যান্ডেটরি। তো আমরা কাঁকড়া থালিও নিয়ে নিয়েছিলাম এবং জমিয়ে পেট পুজো করে আমরা চলে এসেছিলাম সমুদ্রে স্নান করার জন্য। তো নেক্সট পার্টে দেখাচ্ছি আরও অনেক ধরনের জিনিস, সাথে থেকো।